हयात मौत रिजी की दौलत जार हाथे तेमन একবার তো তার কথা তুই ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী, ওই নাম বিনে দুনিয়াতে, ওই নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদতের জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহর ইবাদত করবা? আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত যারা করতে চাও আমি আল্লাহর পরিচয় জানায় নাও। আমি আল্লাহর নাম হলো রহমান, আর আমি মাওলা হলাম গায়েব, গায়েবের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন সর্বপ্রথম ঈমান আনবে, আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে। কি করবে বলেন তো দেখি? আল্লাহকে বিশ্বাস করবা হে মুমিন। আল্লাহ বলেন ঈমানদার যারা হইতে চায় তাদের মধ্যে 7টা গুণের দরকার। 1 নম্বরের গুণ হলো আমানতু বিল্লাহ। 1 নম্বরে আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করতে হবে। কাকে বলেন তো দেখি? আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, অথচ শুনছি আল্লাহর জান্নাত আছে, আল্লাহর জাহান্নাম আছে। ইবাদত যদি আমরা করি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, আর ইবাদত যদি না করি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? অথচ আমার মাওলাই ডাক দিয়া বলে, বান্দা শুনো, আমি মাওলা তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি মাওলা তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ বলে, ভালো করে শুন, আমি আল্লাহ বড় মায়া করে বড় দয়া করে আমি তোমারে বানাইছি রে বান্দা। তোর মা তোরে বানাই নাই, তোর বাবা তোরে বানাই নাই, তোর আত্মীয় স্বজন তোরে বানাই নাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই। ও নবী আমার, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। ও পয়গম্বর, আমি আল্লাহ খুব দয়া করে মায়া করে আমার বান্দারে বানাইছি। ওরে নবী আমার, আমি আল্লাহ বান্দারে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য না, বরং আমি আল্লাহ সব বান্দারে বানাইলাম জান্নাত দেওয়ার জন্য। কাদেরে কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আ ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন, আমি আল্লাহ বানাইলাম আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? আল্লাহ বলে, তোরে আমি আল্লাহ তু মায়া করে বানাইছি, বান্দা তুই জাহান্নামে যাবি, আমি আল্লাহ সহ্য করব না, বরং আমি আল্লাহ জাহান্নামটা বানাইলাম আমার জান্নাত বানাইলাম। ওরে বান্দা ভালো করে শুনে নাও, আমি মাওলা জাহান্নামে বানাইছি তোরে জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ জাহান্নামটা বানাইলাম তোরে ভয় দেখানোর জন্য। ওরে জাহান্নামের আযাবের কথা তুই জানো,
জাহান্নামের কথা স্মরণ করে বান্দা তুই যেন গুনাহ না কর। বান্দা তুই যখন গুনাহ করতে যাবি আমি আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করবি, আমি আল্লাহর জাহান্নামের আগুনের কথা স্মরণ করবি। বান্দা ওই জাহান্নামের কথা স্মরণ করে করে তুই বান্দা ফিরে আসবি, আর তুই যেন গুনাহ না করো। এই জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। ওরে আমি আল্লাহ আদৌ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি মাওলা তোরে এত আদর করে মায়া করে বানাইছি, আমি আল্লাহ সুন্দর করে তোরে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে বানাইলেন জান্নাত দেওয়ার জন্য, তো আমরা জান্নাতে যাওয়ার আমল করলাম না। আল্লাহ বলে রে বান্দা আর কত গুনাহ করবি, আয় আয় আমি মাওলার দরবারে ফিরে আর গুনাহ করিও না। ওরে আল্লাহর গোলাম, এই হাত দিয়া মাওলার দরবারে কত গুনাহ করেছো, পা দিয়া মাওলার দরবারে কত গুনাহ করেছো, চোখ দিয়া আমার মাওলার দরবারে কত গুনাহ করেছো। আমার মাওলাই বলে শুন, আমি মাওলা তোর প্রত্যেকটা গুনার খবর জানি। ওরে বান্দা তুই যখন হাত দিয়া গুনাহ করু আমি আল্লাহ চাইলেই পারতাম তোর হাত দুটা নষ্ট করে দিতে দেই নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলেই পারতাম পা দুটা তোরে লোলা করে দিতে, আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তাআলা চাইলেই পারতাম জবান দিয়া যখন মিথ্যা কথা বলো আমি আল্লাহর নামটা তুই স্মরণ করো না। ওরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ চাইলেই পারতাম তোর জবানটা বন্ধ করে দিতে, আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে এত মায়া করেছি, এত মোহাব্বত করেছি রে মুমিন, এত মায়া করে তোরে বানাইছি। ওরে আমি আল্লাহ এত মায়া করে তোরে বানাইলাম, আমি আল্লাহর কথা কি তোর মনে হয় না? আমি আল্লাহর কথা কি তোর মনে পড়ে না? ওরে দুনিয়াতে যাওয়ার পরে তুই তো তোর বাবারে ভুলো নাই। ওরে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তুই তো তোর মারে ভুলো নাই। ওরে দুনিয়াতে যাওয়ার পরে তুই তোর ভাইরে ভুলো নাই। ওরে আমি আল্লাহ তো মায়া করে তোরে বানাইছি, অথচ দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহরে তুই ভুলে গেছো। আমি আল্লাহরে আর আল্লাহ বলে ডাকতে চাও না। ওরে বান্দা দুনিয়ার কোন মায়ায় পড়ে গেলি যে তোরে আটকাইলো? কে তোরে বাধা দিল আমি আল্লাহরে তুই আল্লাহ বলে ডাকবি না? ওরে দুনিয়ার কি সেই মায়ার পড়ে গেলি? কে তোরে বললো আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকা যাবে না? ওরে বান্দা তুই তো আমি মাওলারে ভুলে গেছো, আমি মাওলা তো তোরে ভুলি নাই। ওরে দুনিয়ার সন্তান যদি তার মারে যদি ভুলে যায়, দুনিয়ার সন্তান যদি তার বাবারে ভুলে যায়, দুনিয়ার মা সন্তান রে ভুলে না, বাবা সন্তান রে ভুলে না। দুনিয়ার ভাই যদি ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়, ভাই তার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব থাকে কিন্তু ভুলে না। কোনোদিন যদি কোনো জায়গায় মারামারি হয়, ছোট ভাইরে যদি মারে, ওরে কেউ যদি খবর দেয় ও ভাই তোমার ভাইরে মারে, ওরে বড় ভাই সহ্য করতে পারে না, দৌড়ায় যায় তোরা আমার ভাইরে মারবি না। ওরে ছোট ভাইরে আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করছি, আমি বড় ভাই না খাইয়া আবার ছোট ভাইরে আমি ধীরে ধীরে বড় করছি। তোরা যদি মারো তোরা আমারে মার, আমার ভাইরে মারবি না। আল্লাহ বলেন তোর ভাই হওয়ার কারণে তোর ভাইয়ের যদি এত দয়া হয়, ওরে দুনিয়ার মা সন্তানরে যদি ত্যায্য পুত্র করে দেয়, সন্তানরে যদি বাহির করে দেয়, তাকায় দেখবেন মা ফোপায়া ফোপায়া কান্না করে আর ডাক দিয়া বলে আমার সন্তানটা কই? বাবা ফোপায়া ফোপায় কান্না করে আমার সন্তানটা কই? আল্লাহ বলে ওরে দুনিয়ার মানুষের মতো মায়া তো আমি আল্লাহ
আল্লাহর মধ্যে না? আমি আল্লাহর মায়া কি তোর মায়ের থেকে কম? আমি আল্লাহর দয়া কি তোর বাবার থেকে কম? আমি আল্লাহর দয়া কি তোর ভাইয়ের থেকে কম? না রে বান্দা না, বরং 100% এর মধ্যে 1% দয়া আমি আল্লাহ তোর বাবার মধ্যে দিয়েছি, 1% দয়া তোর মায়ের মধ্যে দিয়েছি, 1% দয়া তোর ভাইয়ের মধ্যে দিয়েছি। অথচ টাকা দেখ, তোর জন্য তোর ভাই পাগল, তোর জন্য তোর মা পাগল, তোর জন্য তোর বাবা পাগল। ওরে আমি আল্লাহর তো কেউ নাই, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি। আমি আল্লাহ দুনিয়ার মায়ের মতো না, বাবার মতো না। ওরে আমি আল্লাহর দয়া তো এমন বেশি। ওরে বান্দা তুই যখন গুনাহ করো, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছি। ওরে আমি আল্লাহ বলি না, ফেরেশতারা দাঁড়াও। ওরে জোহরের সময় গুনাহ করেছো, আসর হয়ে যায় তওবা নাই। মাগরিবের সময় গুনাহ করেছো, ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক এইবারে গুনাহ লিখবো নাকি? আমি আল্লাহ বলি না, দাঁড়াও। এশা হয়ে গেল তওবা করলি না, আমি আল্লাহ বলি দাঁড়াও, আগেই তোমরা গুনাহ লিখবা না। ওরে আল্লাহ বলেন বান্দা শোন, তাহাজ্জুদের সময় আমি মাওলাই প্রথম আসমানে আসিয়া আমি মাওলাই তোরে ডাক দিতে থাকি, বান্দা আর কত গুনাহ করবি, আর গুনাহ করিও না। ওরে আমি আল্লাহর জাহান্নামের আগুন তো কঠিন। ওরে বান্দা গুনাহ করার কারণে তো তুই জাহান্নামে যাবি। ওরে বান্দা তোর জন্য কি তোর মায়া নাই? তোর জন্য কি তোর কোনো দয়া নাই? ওরে বান্দা গুনাহ করতে করতে এতই বেশি গুনাহ করছো, ওরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি চাপ দিবি, সহ্য করতে পারবি না। ওরে আমি আল্লাহ তোরে জোহরে ডাকলাম, আয় বান্দা তুই জোহরে আসো নাই, আসরে ডাকলাম বান্দা আয়। ওরে তুই আসরে আসলি নাই, আমি বললাম মাগরিবে আয়। ওরে বান্দা জোহর বড় নাই, আসর বড় নাই, মাগরিবে তওবা কর। মাগরিব হয়ে গেল, তুই বান্দা আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকলি না। ওরে আমি আল্লাহ তো তোর জবানের দিকে চাইয়া থাকি, কখন তুই আমি আল্লাহ রে ডাকবি। ওরে মাগরিব যখন হয়ে গেল, এশা পার হয়ে যায়, আমি আল্লাহরে ডাকলি না। ওরে আমি মওলাই তো অপেক্ষা পাল, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কখন তুই একবার আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। এশার সময় ডাকলাম, তুই আমি আল্লাহর ডাকে সাড়া দিলি না। আমি আল্লাহ তোরে তাহাজ্জুদের সময় ডাকি, বান্দা আর গুনাহ করিও না। ওরে তাকায় দেখো, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ। এত গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে আযাব সহ্য করতে পারবা না। এরে আল্লাহর বান্দা যুবক, জীবনে এতই গুনাহ করেছো, মনে করেছো সারাটা জীবন দুনিয়াতে থাকবা। না রে বাবা না, সারাটা জীবন দুনিয়াতে থাকার জায়গা না। এই বৃদ্ধ বাবারা, সারাটা জীবন গুনাহ করেছেন। আপনি এত পরিমাণের গুনাহগার যে আপনার গুনার কথা আপনার মা জানে না, আপনার গুনার কথা আপনার বাবা জানে না, আপনার গুনার কথা আপনার ভাই জানে না, আপনার গুনার কথা আপনার বোন জানে না, আপনার গুনার কথা আপনার স্ত্রী জানে না, আপনার গুনার কথা আপনার সন্তানেরা জানে না। ওরে আমি এই চেয়ারের মধ্যে বসে থেকে বয়ান করি, আমার গুনার কথা যদি আপনারা জানতেন, আমার এই চেয়ারের মধ্যে বসতে দিতেন না। আপনার গুনার কথা যদি আপনার মা জানতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। আপনার গুনার কথা যদি আপনার ভাই জানতো, আপনার ভাই বলে পরিচয় দিত না। ওরে আমার মাওলাই তো গুনার কথা জানে, জানার পরও আমার মাওলাই কোনোদিন বলে নাই বান্দা তুই এত বড় গুনাহগার, তুমি আমার দুনিয়া থেকে
চলে যাও। এই বান্দা তুমি এত বড় গুনাহগার, তুমি আমার এখান থেকে চলে যাও। আমার মাওলাই বলে শোন, তুই কত গুনাহ করিস। ওরে মাওলা, তোর গুনাহ আমি আল্লাহর রহমতের থেকে বেশি না। ওরে তুই কত গুনাহ করেছো, আমি মাওলার দরবারে চাও। ওরে বান্দা, তুই তো ফেরাউনের মতো গুনাহ করো নাই, ওরে তুই তো নমরুদের মতো গুনাহ করো নাই, তুই তো কারুনের মতো গুনাহ করো নাই, তুই তো সাজ্জাদের মতো গুনাহ করো নাই। ওরে আমার মাওলার দরবারে তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলাই বলে শোন বান্দায়, আমি আল্লাহ 24টা ঘন্টায় তোর দিকে চাইয়া থাকি। কখন তুই আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাকবি, কখন তুই আমি মালিক রে একবার মালিক বলে ডাকবি। ওরে আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। তুই একবার আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমার মতো নাফরমান কেউ নাই, আল্লাহ আমার মতো বেঈমান কেউ নাই। এই দয়ার মালিক, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি মাওলা তোর গুনাহ মাফ করতে দেরি করব না। ওরে বান্দা, এখনো সময় আছে, নামাজ পড়, এখনো সময় আছে, তোর মাওলার সিজদা কর। ওরে তুই কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছ যে তুই তোর মাওলার সিজদা করো না? ওরে তুই কোন দুনিয়ার মায়ায় পড়ে গেলি, তুই তোর আল্লাহরে চিনো না, তুই তোর রবরে কেন ভুলে গেলি? ওরে বান্দা, এই দুনিয়ার জিন্দেগি তো বেশি দিনের জিন্দেগি না, মাত্র 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি। ওরে আল্লাহর গোলাম, তাকায়া দেখ, মা ছিল আজকে মা নাই, বাবা ছিল আজকে বাবা নাই, ভাই ছিল ভাই নাই, বোন ছিল বোন নাই, কত বন্ধু বান্ধব খেলার মাঠে তাকায় দেখো তারা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওরে আল্লাহর গোলাম, আর কয়দিন দুনিয়াতে থাকবারে বাবা? আর তো দুনিয়াতে থাকতে পারবা না, সময় চলে আসছে। আল্লাহর দরবারে তওবা করে নাও, আর ডাক দিয়া বলো, হে মালিক, দয়া করে মায়া করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। ভাইয়েরা আমার, এই জন্য বলেন তো দেখি, আল্লাহর দরবারে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে বেশি বেশি চাইতে হবে, কারণ আল্লাহ একটা উদ্দেশ্য নিয়েই জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ বলেন তোমার মা বাবার উদ্দেশ্য আছে, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, তবে মা বাবার উদ্দেশ্য ভিন্ন, আর আমি আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি মাওলার ইবাদত করবা, ইবাদত করে মৃত্যু হতে দেরি হবে, আমি মাওলা তোরে জান্নাত দিতে বেশি দেরি করব। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সেই ইবাদত করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজান হবে, আজানের পর নামাজ হবে, নামাজের পর আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, যার ওযু নাই তাড়াতাড়ি একটু ওযু করবেন। এখন আজান হবে, আজানের পর রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলি, আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোরে বলাইছি আমি মাওলার ইবাদতের জন্য, আমি মাওলার ইবাদত কর। আল্লাহ বলেন তোদের আগে আমি আল্লাহ জিন বানাইছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তুলে ধরেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষের আগে জিন জাতিদের কথা বলেছেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ আগে আসে, মানুষ আসার আগে আল্লাহ জিন পাঠাইছেন। এই জিনেরা মাওলার ইবাদত করে না,
মাওলাই যে বিধিবিধান দিয়েছে মাওলার বিধিবিধান মানে না। আল্লাহ বলে ওরে ফেরেশতারা যাও, এই সমস্ত জিনদেরকে তোমরা ধ্বংস করে দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতারা যেখানে জিন পাই সেখানে জিনকে জবাই করে হত্যা করা শুরু করে দিল। এক সময় কিছুজন পাহাড়ের নিচে কিছুজন পানির নিচে চলে গেল। ফেরেশতারা দেখতে পারে নাই, তবে শয়তান, এই ছোট্ট শয়তানকে তখন তারা দেখতে পাওয়ার পরই আল্লাহর কাছে অনুরোধ জানায়, এ দয়াল মালিক, আমরা জিনদেরকে হত্যা করেছি, আল্লাহ মায়া লাগে নাই, তবে এই ছোট্ট সন্তান তারে দেখে বড় মায়া লাগে। আল্লাহ বলেন কি করতে চাও? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, এরে আমরা নিয়ে গিয়া পালতে চাই। আল্লাহ বলেন যাও যাও, আমি আল্লাহ তাআলা অনুমতি দিলাম। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, শয়তান পৃথিবীর এমন কোন জায়গা নাই সেই জায়গার মধ্যে শয়তান সেজদা করে নাই। চতুর্দিকে পৃথিবীর জমিনেরা কঞ্চ বাকি নাই যে অংশের মধ্যে শয়তান সেজদা করে নাই। আসমান পর্যন্ত শয়তান সেজদা করলো, এমন কোন জায়গা নাই সেই জায়গায় শয়তান সেজদা করে নাই। তবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতার দল শুনো, আমি আল্লাহ মানুষ দুনিয়ার জমিনে পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, কেন আপনি মানুষ পাঠাইবেন? আমরা কি আপনার ইবাদত করি না গো আল্লাহ? আমরা কি রুকু করি না? আমরা কি সিজদা দেই না? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা রুকু করো, সিজদা করো, কিন্তু আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আমি আল্লাহর দরবারে তোমরা গুনাহ করতে পারো না। এরে ফেরেশতা, আমি আল্লাহ এমন এক জাতি বানাবো যারা দুনিয়াতে নেকির কাজ করবে, আবার আখিরাতে গিয়া আবার দুনিয়াতে গুনার কাজ করবে। বান্দা যখন নেকির কাজ করবে আমি মাওলা বান্দার উপর খুশি হয়ে যাব। আবার এই সমস্ত বান্দাগুলো যখন গুনাহ করবে, গুনাহ করার পর আমি মালিকরে ডাক দিয়া বলবি, মালিক দয়া করে মায়া করে আমারে তুমি মাফ করে দাও। ওরে ফেরেশতা, আমার জাহান্নামের ভয়ে কান্নার আওয়াজ কান্না করতে থাকবে, আমি মাওলা বান্দার দিকে চাইয়া থাকবো। বান্দা কান্না করতে দেরি হবে, আমি মাওলা বান্দারে মাফ করতে দেরি করব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন হর গরিদে নেক তু তৈয়ার হায় जो न मंगे उससे तू बेदार है। আল্লাহ বলেন, ওরে ফেরেশতা শোন, আমার বান্দা আমি আল্লাহর দরবারে যাবে, ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আল্লাহ আমার মতো বেঈমান কেউ নাই, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবেন, শোন, আমার বান্দা যখন আমি আল্লাহর দরবারে যাবে, আমি আল্লাহ চাইতে দেরি হবে, মাফ করতে দেরি করব না। আদম নবীকে আল্লাহ বানাইলেন, আদম নবীর মধ্যে পৃথিবীর সব জ্ঞানগুলো আল্লাহ যখন দিয়া দিলেন, ফেরেশতাদের সামনে আদম নবীরে দাঁড় করাইয়া ডাক দিয়া বললেন, এই ফেরেশতার দল, বলো তো দেখি দুনিয়াতে কি কি আছে। ফেরেশতারা বলতে পারে না। আল্লাহ বলেন, আদম বলো তো দেখি দুনিয়াতে কি কি আছে। আদম নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে উত্তর দিয়া দিলেন। আল্লাহ বলেন, ওরে ফেরেশতা শুনো, যেহেতু আদম তোমাদের থেকে বেশি জানি, আমি মাওলার হুকুম তোমরা সিজদা করো, কিন্তু সব ফেরেশতা সিজদা করি, শয়তান সিজদা করে না। আল্লাহ বলে, কি ব্যাপার, সিজদা কর। ডাক দিয়া বলে, না না আমি সিজদা করব না। আল্লাহ বলে, সিজদা যদি না করো আমি আল্লাহ তাআলা তোরে ধ্বংস করে দিব, তোর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। ডাক দিয়া বলেন, না না আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, মাটির তৈরির কাজ হলো নিচের দিকে যাওয়া, আর আমার কাজ হলো উপরের দিকে ওঠা, এই জন্য আমি শয়তান সিজদা করতে পারবো না। আল্লাহ বলেন, যাও, সিজদা যদি না করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সব আমলগুলো
বরবাদ করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আজকে নামাজ পড়ো, আজকে অহংকারী করো, আজকে নামাজ পড়ো, নিজেকে বড় মনে করো, বড় আলেম হয়ে গেছো। আজকে দাবি করো নিজে বড় কুতুব হয়ে গেছো, নিজে বড় মুহাদ্দিস হয়ে গেছো। তোমার মতো নামাজওয়ালা কেউ নাই, তোমার মতো ইমানদারওয়ালা বান্দা কেউ নাই। আল্লাহ বলেন, শোন বান্দা, আমি মাওলার জন্য ইবাদত যদি না হয়, মানুষ দেখানোর জন্য যদি ইবাদত হয়, ওই ইবাদতের দাম আমি মাওলার দরবারে কোনো দাম নাই। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, মরে যাওয়া সব কিছু একজনের জন্য হবে। বলেন তো কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন, শোন, আমি আল্লাহর জন্য যদি ইবাদত করো, আমি মাওলা কবুল করে নে। আর যদি মানুষের জন্য যদি ইবাদত করো, যদি মনে করো আমি নামাজ পড়লে মানুষ আমার নামাজিওয়ালা বলবে, আমি হজ করলে মানুষ আমার হাজি বলবে, আমি এটা করলে আমার নাম বড় হয়ে যাবে, আল্লাহ বলেন, শুনে নাও, যারা আমি আল্লাহর জন্য ইবাদত করে তাদের ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যারা আমি মাওলার জন্য ইবাদত করি না, তাদের ইবাদত আমি মাওলা কবুল করি না। এরে আল্লাহর গোলাম, আমার মাওলাই বলে ইবাদত কর। আমরা সবাই রূহের জগতে কথা দিয়েছি, রে মাওলা তুমি আমার রব, তুমি ব্যতীত আমার কোনো রব নাই। অথচ দুনিয়াতে আসার পর তাকায় দেখো, আমরা রব্রে রব বলে স্বীকার করি না, আমরা আল্লাহরে আল্লাহ বলে মানতে চাই না। আল্লাহ বলে, শুন, আমি আল্লাহ তাআলা তোরে সারাক্ষণ ডাকি, বান্দা আয়, আর গুনাহ করবি না। বান্দা এটা কবিরা গুনাহ, বান্দা এটা করিও না। বান্দা এই গুনাহ করলে তুমি জাহান্নামে যাওয়া। কিন্তু না না, তুমি আমি মাওলার কথা শোনো নাই। আমি মাওলাই চাইলে পারতাম, তুই যখন গুনাহ করো তোর পাটা লুলা করে দিতে দেই নাই। তুই যখন চোখ দিয়া গুনাহ করো তোর চোখটা বন্ধ করে দিতে দেই নাই। ওরে আমি মাওলাই তো বদির করার জন্য দুনিয়াতে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলেন, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোর স্বাধীনতার জিন্দেগি দিয়া পাঠাইছি। বান্দা এই দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা তোর জন্য পদ্মটা বাতলায় দিছি। একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, আর একটা হলো ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জান্নাতের পথ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা নেক কাজ করবে তাদের জন্য তাদের কবরটা হবে জান্নাতের বাগান। আর যারা গুনাহ করবে, দুনিয়াতে যারা নেকি কাজ করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা কবরটারে জাহান্নামের গর্ত বানাবে। আল্লাহ বলে, বান্দা ওই কবর যদি জাহান্নামের গর্ত হয়, কেমনে করে আযাব সহ্য করবে রে বান্দা? এই দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। ওরে বান্দা, সূর্য যখন তাপ দেয়, সূর্যের গরম তুমি আমি সহ্য করতে পারি না। আল্লাহরে ডাক দিয়া বলো, রে মালিক, দুনিয়া থেকে কোটি কোটি মাইল উপরে সূর্য, আল্লাহ সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমি জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? আল্লাহ বলে, তোরা এত দুর্বল করে বানাইছি, ওরে বান্দা তুই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। ওরে দুনিয়ার মায়ায় পড়ে গেছো, যাবি আল্লাহর দরবারে তওবা কর। আমি আল্লাহ 24টা ঘন্টাই তোর দিকে চাইয়া থাকি রে গোলাম, কখন তুই আমি মালিকের দরবারে তওবা করবি? কখন তুই আমি মালিকের দরবারে কান্না করে বলবি, মালিক আমার ভুল হয়ে গেছে? ওরে দুনিয়ার মায়ের কাছে যদি অপরাধ করো, দুনিয়ার বাবার কাছে যদি অপরাধ করো, হাজার অপরাধ করার পর মার পা ধরে মাপ চাও, মা তোরে মাফ করে দেয়। ওরে বাবার পা ধরে মাপ চাও, বাবা তোরে মাফ করে দেয়। আমার আল্লাহ বলে, গোলাম জীবনে কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে একবার মাপ চাও। ওরে আমি আল্লাহ মাফ করার জন্যই
বসিয়েছি, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করতে বান্দা দেরি করব না। আল্লাহর এক গোলাম হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। আল্লাহর এক বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই, আল্লাহর বান্দা বিদ্য করে নাই, যৌবন বয়সে এমন কোনো গুনাহ করে নাই, আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কান্না করে আর মুড়ে মুড়ে ভাবে, আমি যদি মারা যাই আমার সঙ্গে আবার মা আমার কবরে যাবে না, আমার সঙ্গে আমার বাবা আমার কবরে যাবে না, আমার সঙ্গে আমার ভাই আমার কবরে যাবে না, আমার সঙ্গে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কবরে যাবে না, আমার কবরের মধ্যে আমার একাই যাইতে হবে। আমি এত পরিমাণের গুনাহ করেছি, আবার মাওলার দরবারে এতই গুনাহ করেছি, এখন আবার মাওলার দরবারে হাত তুলতেও লজ্জা হয়। আল্লাহ বলে, ওরে গোলাম, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবি? আয়, আমি মাওলার দিকে ফিরে আয়, আমি মাওলার দিকে আয়। আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, আমি এত পরিমাণের গুনাহ করেছি, আমার গুনার কারণে আবার এত জাহান্নামে যাইতে হবে, আবার উপায় নাই। এমন সময় যখন ফজরের আজান দেয়, আল্লাহর বান্দা দৌড়ায় দৌড়ায় মুআজ্জিনের কাছে হাজির। মুআজ্জিন ডাক দিয়া বলে, রে বুড়ো, আমার জীবনও আমি তোরে মসজিদে আসতে দেখি নাই, ওরে বুড়া আজকে কেন মসজিদে আসো? ডাক দিয়া বলে, ভাই মুআজ্জিন দাঁড়াও, আমার জীবনে আবার এত পরিমাণের গুনাহ, ওরে মুআজ্জিন আমি চিন্তা করেছি আমি যদি গুনাহ নিয়া কবরে যাই আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ওরে আমি আমার মাওলার দরবারে এতই গুনাহ করেছি, আমি যদি মারা যাই আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দাঁড়াও, ইমামের হাতে হাত রেখে তওবা করবা। ওরে ইমাম দয়া করিয়া মায়া করে আবার তওবা করায়া দাও। ওরে ইমাম, জীবনে এমন কোন গুনাহ নাই আমি বুড়া করি নাই, এখন আমি দেখি কেউ আমার আর আগের মতো সম্মান দেয় না। ওরে ইমাম, আমি আয়নার সামনে দাঁড়ায়া দেখছি আমি এক সময় যৌবন ছিল, আমার এখন যৌবন নাই। ওরে এক সময় আমার রক্তের গরম, এখন আমার রক্তের গরম নাই। সবাই আমার ঘৃণা করে, এখন কেউ আবার আগের মতো ভালোবাসে না। ওরে ইমাম, তওবাটা করায়া দাও। ইমাম ডাক দিয়া বলে, যাও, তোরে তওবা করে দিলাম, কিন্তু শুনে নাও, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার মাওলার দরবারে কান্দি, আমার মাওলার দরবারে মাপ চাবি। আমার মাওলারে ডাক দিয়া বলবে, মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে বুড়া, তুই যদি আমার মাওলার দরবারে চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা তোরে দিতে বেশি দেরি করবে না। ও বাবারা, আজকে আমরাও মাওলার দরবারে চাই কিন্তু দেয় না, অথচ সাহাবায়ে কেরাম চাইছেন, সঙ্গে সঙ্গে পাইছেন। হযরত ওমর নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহর কাছে চাইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চাইছেন, চাইতে দেরি হয়েছে, দিতে বেশি দেরি হয় নাই। আজকে তুমিও নামাজের মধ্যে কান্না করো। আজকে আমি টুপি মাথায় দিয়া জুব্বাটা পরে আমার মাওলার দরবারে কান্না করি, অথচ তোমার দোয়াও কবুল হয় না, আমার দোয়াও কবুল হয় না। মায়ার নবী বলেন, কেমনে কবুল হবে? ওরে বান্দা, যে রিজিকটা খেয়েছো হালাল রিজিক খাও নাই। মায়ার নবী বলেন, হারাম খাইছো। অথচ সাহাবায়ে কেরামের বাসায় 7 দিন চুলা ধরে নাই। ওরে কোন সাহাবী বুঝাইতে পারবো না, কোন সাহাবী কোনদিন হারাম খাই নাই।
ওরে আল্লাহর বান্দা, কোন সাহাবী কোনদিন সুদের টাকা নেয় নাই। তুমি আজকে আমি যদি অভাবের মধ্যে যাই, সুদের টাকা খাই, ওরে কত সুদ খেয়েছো, হারাম খেয়েছো। আজকে মালিকের দরবারে দোয়া করো, হে মালিক দয়া করে তুমি আমারে মাফ করে দাও। তুমি আমি মাওলার দরবারে তুই যাই, তারপরও আমার মাওলাই দেয় না। মায়ার নবী বলেন, শোন, যতক্ষণ পর্যন্ত হারাম খাবি ততক্ষণ পর্যন্ত আমার মাওলাই তোর দোয়া কবুল করবে না। ওরে যুবক, আর কতকাল বাঁচবি? কোন দিন মাওলার দরবার তওবা করবি? ওরে যুবক, আল্লাহর গোলাম, রাত্রেবেলা কানের মধ্যে হেডফোনটা লাগায়া গানটা শুনো। মায়ার নবী বলেন, শুনতে শুনতে যদি মরণটা হয় তাহলে তোর কবরের মধ্যে কেমন আযাব হবে তুই একবার চিন্তা কর। ওরে বৃদ্ধ বাবা, আর কয় বছর বাঁচবারে আব্বা জান? তাকায় দেখো দুনিয়াতে তোমার মা নাই, তাকায় দেখো দুনিয়াতে তোমার বাবা নাই। তুমি তোমার বাবারে বিদায় দিয়েছো, তুমি তোমার মারে বিদায় দিয়েছো। আব্বা জান, আর কত গুনাহ করবা? কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো? কে তোমারে বুঝাইলো তোমার আল্লাহরে তুমি ডাকবা না? ওরে তোরে কে বুঝাইলো তুই মসজিদে যাবি না? ওরে তোরে কে বুঝাইলো তোর মাওলার দরবারে তুই ফিরবি না? রে যুবক, প্রত্যেকটা দিন যুবক পড়ার খবর পাওয়া যায়। ওরে আব্বা জান, প্রত্যেকটা দিন মসজিদের মাইকের মধ্যে এলান হয়, তাকায় দেখো অমুক গ্রামের হাজি নাই, অমুক গ্রামের অমুক ব্যক্তি নাই। কত চেয়ারম্যানের জানাজা করেছো, কত আল্লাহর গোলামীর জানাজাটা করেছো, মায়া কি হয় না? ওরে দুনিয়া থেকে বিদায়টা কি নিবা না? ওরে আব্বা জান, আর কত গুনাহ করলে তুই তৃপ্তি পাবি রে আল্লাহর গোলাম? আর কত গুনাহ করলে তুই মাওলার দরবারে, মাওলার দরবারে সন্তুষ্ট? আমার মাওলাই বলে গুনাহ করিও না, গুনাহ বড় মারাত্মক। ওরে বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, মায়ার নবী বলেন তুই বাঁশের মাটি এত জোরে চাপ মারবে, ওরে ওই চাপের কারণে পাঁজরের হাড়গুলো ভেঙে যাবে। গুনাহগারের কবরের মধ্যে সাপ নিযুক্ত করে দিবে। মায়ার নবী বলেন, কেমন সাপ জানো? ওরে একবার দংশন করলে ৭০ গজ মাটির নিচে চলে যাবে। ওরে আবার তুলবেন, আবার মারবেন, আবার যাবি। ওরে বাবা, বলো তো দেখি, দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করতে পারো না, দুনিয়াতে লাঠির বাড়ি সহ্য করতে পারো না। ওরে আল্লাহর গোলাম, ও দাড়ি পাকা মুরব্বি, শুনে নাও, বলো তো দেখি ওই কবরের মধ্যে যাইয়া কেমনে থাকবা, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই? ওরে যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, ভাই নাই, বোন নাই? ওরে একা একা কবরের মধ্যে তোরে রাখবি, কেউ তোর সঙ্গে যাবে না। ওরে আল্লাহর গোলাম, দয়া করে মায়া করে রবের দিকে ফিরে যাও। আল্লাহ রে আল্লাহ বলে ডাকো, মালিক রে মালিক বলে ডাক দাও। আল্লাহ রে আল্লাহ বলে ডাক, মালিকের কাছে তওবা কর। ও দয়ার মালিক, জীবনে যত গুনাহ করেছি আর আমি করব না। আল্লাহ, আমার মতো পাপী কেউ নয়, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা রাত্রবেলা উঠিয়া মাওলার দরবারে কান্দে, আর আল্লাহরে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আমি শুনছি তোমার নাকি রহমান, তোমার নাম নাকি রহিম।
আল্লাহ আমি শুনেছি তোমার মতো দয়ালু নাকি কেউ নাই। ও দয়ার মালিক আমারে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর গুনাহটা মাফ করব না। আসমান থেকে গায়েবী আওয়াজ, ওরে উরা তুই জীবনে তুই গুনাহ করেছো, তোর গুনাহ আমার মাওলাই মাফ করবে না। স্ত্রীটা ডাক দিয়া বলে ও স্বামী আমার তোমার গুনাহ নাকি আল্লাহ মাফ করবে না। এই মুহূর্তে আসমান থেকে এলান হয়ে গেছে তুমি তুই নাফরমান, তোমার গুনাহ আমার মাওলাই মাফ করবে না। স্বামীটা কান্না করে আর ডাক দিয়া বলে স্ত্রী বলো আমার আল্লাহ ছাড়া কোনো রব আছে নাকি? ডাক দিয়া বলে না। আল্লাহ জান্নাতের মালিক কয় হা, জাহান্নামের মালিক কয় হা। ওরে স্ত্রী ভালো করে শুনে নাও, আমার কাজ হলো আমার মাওলার দরবারে কান্না করা, আর আমার মালিকের কাজ, আমার মালিকের কাজ হলো আমারে মাফ করে দেওয়া। ওরে স্ত্রী ভালো করে শুনে নাও, আমার কাজ হবে আমার মালিকের দরবারে কান্না করা, আবার নতুন করে ওযু বানায়া নতুন করে নামাজ পড়ে মাওলার দরবারে দোয়া করে হে মালিক দয়া করে মায়া করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি জাহান্নামে দাও আমি কার কাছে যাবো রে আল্লাহ? তুমি ছাড়া আমার কোনো রব নাই। ও দয়াল আল্লাহ তুমি তো বলেছো বান্দারে জান্নাত দেওয়ার জন্য বানাইছো। আল্লাহ বলে ওরে ফেরেশতা জানায়া দাও আমার বান্দা যেন আর কান্না না করে। ওরে ফেরেশতারা শুনে নাও আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ওরে আল্লাহর বান্দা এই জন্য তুমি তোমার মাওলার দরবারে চাও। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত কর, ওরে আমি মাওলার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত কর। ওরে এই ময়দানে অনেকে আছে যার মা দুনিয়াতে নাই। ওরে এই ময়দানে অনেকে আছো বাবারে হারাইছো, ওই বাবারে আর বাবা বলে ডাকলেও বাবারে আর পাবি না। ওরে ওই বারে আর বাবা বলে ডাকবি বারে আর পাবি না। ওরে যুবক বারে পাইয়া বার কদরটা তুই করো না। আজকে বাবারে পাইয়া তুই বাবার খেদমত করো না। অথচ মায়ার নবী বলেন ভালো করে শুনে নাও হুমা জান্নাতুকা হুমা নারু, পিতামাতা তোদের জন্য জান্নাত আবার পিতামাতা তোদের জন্য জাহান্নাম। আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন বানাই, ওরে আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন মানায়। মাত্র 30 জন ব্যক্তি দাঁড়ায় যাবেন, এক কোরআন শরীফের পারা 30টা, একটা করে পারা মা বাবার জন্য নেবে। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মারে হারাইছি, আমি আমার বাবারে হারাইছি। মা বাবার জন্য 10,000 টাকা 5,000 টাকা, না পারলে 2,000 1,000 করে টাকা দিবে। কোন কোন মায়ের সন্তান আছেন দয়া করে দাঁড়ায় যান। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য দিতে চাই। কে আছেন একটু দাঁড়ান মহব্বত।